জাহান তোমার সৃষ্টি জিন ইনসান তোমার গড়া সাগর পাহাড় আসমান আর জমিন খালেক তুমি মালিক তুমি রহমান রহিম অজর চিরতায় চিরতন চিরচিন্ময় মহান দাতা বিধাতা আদি অন্তরি খালেক তুমি মালিক তুমি রহমান রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এখনো আপনারা দোকানদার যারা ঘুরে বেড়াচ্ছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। সম্মানিত এলাকাবাসী, এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের বাণী থেকে মূল্যবান বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি নুমান আল হাবিব সাহেব। হযরত মাওলানা মুফতি নুমান আল হাবিব সাহেব, ইমাম খতিব বুরুন্দি উত্তরপাড়া জামে মসজিদ। আমি হযরতকে তার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر حسنان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وصفي قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم أهل القرآن أهل الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن هديه مخبرات وآمرات
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मदरसा है बाग जन्नत मुअल्लिम है बिस्मिल। मदरसा है बाग जन्नत मुअल्लिम है बिस्मिल। शहर उसके इल्म दिन है तलबा है बुलबुल। शहर उसमें इल्म दिन है तलबा है बुलबुल। वतन से हम क्या करेंगे मदरसा है वतन अपना। वतन से हम क्या करेंगे मदरसा है वतन अपना। मरेंगे हम किताबों पर फर्क होगा कदम अपना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जे फूल जुगन तारे खुशबू छड़ाए। जे फूल जुगन तारे खुशबू छड़ाए। एके चीशे फूल मोरा एके चीशे फूल मोरा मेरी कपाय। जे फूल जुगन तारे खुशबू छड़ाए। जे फूल जुगन तारे আলহামদুলিল্লাহ। বুরুন্ডি ইসলামী আকিদা মাদ্রাসা চুয়াত্তরতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত ওয়াইজ ইকরাম প্রধান অতিথি সহ মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক মহোদয় জনাব হযরত মাওলানা আনোয়ার গাফফার সাহেব দাওয়াত বারাকাতুহু সহ সামনে উপস্থিত ছোট ছোট আমার মাদ্রাসার তলবে ডানে আমার ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা পর্দার মধ্যে আমার মা বোনেরা আল্লাহকে দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদের সকলকে পৃথিবীর মজমায় থেকে মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য মনকে উজাড় করে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যে এই মাহফিলে উপস্থিত হয়েছি এটা দয়া রাখে এগুলো ভিতরে অনেক আল্লাহ তাআলা দয়া করেছেন ভালো পরিস্থিতি দেয় আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে নিয়ে আসে। তো মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। বান্দা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামত আরো বৃদ্ধি করে দেবে। আমরা যে মজমায় বসে আছি এটা একটা নিয়ামত না। কোরআনের মজলিসগুলা মাদ্রাসাগুলা মসজিদগুলা এই জাতির
এই মানুষের ইমানদারদের জন্য কি শুরু এই দুনিয়ার বুকে বাংলার বুকে যতদিন মাদ্রাসা থাকবে, বাংলার বুকে যতদিন মসজিদ থাকবে, বাংলার বুকে যতদিন ওয়াজ মাহফিল থাকবে, ততদিন সকল মানুষের ঈমান ঠিক থাকবে। কথা বলে ঠিক কিনা? যেরকম ভাবে টাওয়ার যদি ঠিক থাকে, মানুষের মোবাইলের নেটওয়ার্ক ঠিক থাকে। টাওয়ার যদি ঠিক না থাকে, কারেন্টের যদি সংযোগ না থাকে, কারেন্ট 2-3 দিন যদি না থাকে, কেরোসিনের ব্যবস্থা না থাকে, সৌর বিদ্যুতের যদি ব্যবস্থা না থাকে, একসময় আস্তে আস্তে টাওয়ারের নেটওয়ার্ক আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ঠিক তদ্রুপ যতদিন এই বাংলার বুকে যতদিন এই জমিনের ভিতরে মাদ্রাসা মসজিদ ওয়াজ মাহফিল থাকবে, ততদিন মানুষের ঈমান ঠিক থাকবে। যেদিন থেকে মাদ্রাসা থাকবে না, ওয়াজ মাহফিল থাকবে না, মসজিদ থাকবে না, সেদিন থেকেই মানে মাদ্রাসা থাকা মানে একটা মানুষের ঈমান টাওয়ার ঠিক থাকা। যেদিন মাদ্রাসা থাকবে না, ওয়াজ মাহফিল থাকবে না, ওদিন থেকে আস্তে আস্তে মানুষের ঈমান নামক জিনিসটা দুর্বল হতে থাকবে। ঈমান থেকে মানুষ আস্তে আস্তে দূরে সরে থাকবে। কথা বলে ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন, আসলে আমরা খুশি না বাবা? খুশি। মোহতারাম হাজিরিন, স্বল্প সময় আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে। শুকরিয়া আদায় করার দরকার আছে নাই? শুকর করলে নিয়ামত বাড়ায় দেন যিনি, তিনি কে? ওরে বান্দা দুনিয়ায় ওরে বান্দা দুনিয়ায় যার ফলে না বেড়ে যায়, যার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। শুকরগুজার বান্দা যদি না করো, কঠিন আযাব হবে তোমার। বান্দা যদি না করো, কঠিন আযাব হবে তোমার। তাহলে শুকর করলে নিয়ামত বাড়ায় দিকে, শুকর নিয়ামত নিয়ামত রাখুনা, শুকর নিয়ামত নিয়ামত দিনা। শুকর করে মুমিন, শুকর করলে আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে দেয়। অতএব দুনিয়াতে করতে হবে দিকে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলতেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি আল্লাহ তাআলা যাকে হিকমত দান করেছি, আমি আল্লাহ তাআলা হিকমত মানে এই কোরআন, আমি আল্লাহ তাআলা যাকে কোরআন দান করেছি, কোরআনের ইলম দান করেছি, তাকে দুনিয়ার সবচেয়ে উত্তম জিনিস দান করেছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি দুনিয়ার বুকে কোরআন মানে শিখে এবং শিখায়, তাদের মতো কোনো ব্যক্তি আর হতে পারে না। আল্লাহ যাকে কোরআন দিয়েছে তাকে উত্তম ব্যক্তি কিছু আর হতে পারে না। আল্লাহ হাবিব বলেছে, কোরআন মানে শিখে এবং শিখায়, তার থেকে উত্তম ব্যক্তি হতে পারে না। তাহলে মুসলমান যে ব্যক্তি এই মাদ্রাসায় কোরআন পড়ে এবং যারা মাদ্রাসায় কোরআন পড়ায়, তাদের মতো উত্তম ব্যক্তি, উত্তম মানুষ দুনিয়ার বুকে আর হতে পারে না। ঠিক না? সবচেয়ে উত্তম মানুষ হলো কোরআন ওয়ালা মানুষ। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে থাকা এবং কোরআন ওয়ালাদের সঙ্গে সংস্পৃশ্য করা এবং কোরআন ওয়ালাদের মজলিসের কথাগুলো শোনা, আমল করার তৌফিক দান করতে বলি আমি। আমাদের মেহমান চলে আসছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা
মুফতি নোমান আল হাবিব সাহেব আমাদের মাঝে তখন খুবই গুরুত্বপূর্ণ নসিহত করেছেন।